আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী 3 সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী ঘটনার নিন্দা করে বলেছেন, এ রাজ্যে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেস তার এই মন্তব্যের সমালোচনা করেছে। পুরুলিয়ার ঘটনায় ধৃত 12 জন। গঙ্গাসাগর মেলায় 3 রাজ্যের 2 তীর্থযাত্রীর মৃত্যু, 45 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে বিজেপি বিরোধী জোট INDI এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 8ই ফেব্রুয়ারি। উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্য শীতে জবুথবু। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে 82 রানে এগিয়ে গেছে। আসি বিস্তারিত খবরে। পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী 3 সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ঘটনার নিন্দা করেছেন। একদিনের সফরে কলকাতায় এসে আজ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করছে, এ রাজ্যে হিন্দুদের সর্বত্র কোণঠাসা করা হচ্ছে। भ्रष्टाचार चरम सीमा पर है। अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव, मारपीट, सिर फोड़ने का काम होता है। आखिरकार देश का पैसा, देश की जनता का पैसा, अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम, शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती? ये कैसी परिस्थिति खड़ी हो गई? लॉ एंड ऑर्डर की भयंकर समस्या यहाँ पर है, जिसका बार बार उदाहरण देखने को मिलता है। তার অভিযোগ, কেন্দ্রের দেওয়া অর্থ রাজ্যের শাসক দল লুট করছে। মুখ্যমন্ত্রীর তার দল তৃণমূল কংগ্রেসের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সন্দেশখালীতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির ওপর আক্রমণের ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বদলে আড়াল করা হচ্ছে। ইডি আধিকারিকদের ওপর যে হামলা হয়েছে গোটা দেশেই তার নজিরবিহীন বলে তার দাবি। পুরো একদিনের সফরে কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় শিল্পোদ্যোগীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আজই দিল্লি ফিরে গেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। তিনি আজ পুরসভায় সাংবাদিকদের বলেন, এ ধরনের মন্তব্য করার আগে বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ এবং উত্তরপ্রদেশে এই পরিস্থিতি কতটা ভয়াবহ শ্রী ঠাকুরের তা পর্যালোচনা করে দেখা দরকার। উত্তরপ্রদেশের মানুষের কাছে অপশন নেই। আতাস থেকে গিয়ে সব জায়গায় মানুষের উপর অত্যাচার। পুলিশ কাস্টডি করতে হ্যান্ডকাপ রয়েছে, ক্রিমিনাল রয়েছে, কুইট করে দিচ্ছে। সে কে বলবে? তাহলে যারা তাদের আগে বলুন যে আপনাদের স্টেটগুলো ডবল প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী অনুরাগ ঠাকুরের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, দেশের ভালো মন্দ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো মাথা ব্যথা নেই। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ইডি সিবিআই এখনো জেলে ভরে দিতে পারলো না। তার জন্য ইডি সিবিআই কে আরো বেশি ট্রেন করার তাই কেন্দ্রের সঙ্গে। কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেন অধীর বাবু। এদিকে পুরুলিয়ার ঘটনায় ধৃত 12 জনকে আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। এদের মধ্যে 7 জনকে 4 দিনের জেল এবং 5 জনকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিগৃহীত সাধুরা কোনো অভিযোগ দায়ের না করলেও এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, তারই ভিত্তিতে এই গ্রেপ্তার। আগেই জানানো হয়েছে, গত বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে উত্তরপ্রদেশ থেকে আগত 3 সাধুর উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। গুজবের জেরে ওই 3 সাধু আক্রান্ত হন বলে জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন। Due to the language part, ये मिसअंडरस्टैंडिंग हुआ है। ये लड़की लोग सोचने लगी कि उनको कोई छाप हुआ है या तो ये इवेंट ट्राई किया तो लोकल पब्लिक आ गए और उनको घेर के राउंडी का जो दुर्गा मंदिर का पास उन लोगों को लेके गया, गाड़ी को वेंडलाइज किया और उन लोगों को हैंडल किया। पुलिस का पास जब खबर आया, पुलिस इमीडिएटली rushed to the spot and evacuated the sadhus. Police provided our personal assistance. The vandalized vehicle was repaired. A case start हुआ है on the basis of the complaint submitted by the sadhus. 12 persons have been arrested so far. Investigation is going on.
বিজেপি এই হামলার প্রতিবাদে কাশীপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। জেলা সাংসদ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ সাধুদের পুরুলিয়ার চকবাজারে কালী মন্দিরে নিয়ে গিয়ে সম্মান জানান। জেলা বিজেপি নেতৃবৃন্দ সেই সময় উপস্থিত ছিলেন। সাংসদ গতরাতে কাশীপুরে গিয়ে থানা থেকে ওই 3 সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান। পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। এদিকে আক্রান্ত সাধুদের গঙ্গাসাগরে পাঠানোর কথা থাকলেও তারা উত্তরপ্রদেশের বেরেলিতে নিজেদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন। গঙ্গাসাগর মেলায় যোগ দিতে গিয়ে ভিন রাজ্যের 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও নামখানা ফেরিঘাটের কাছে হঠাৎ অসুস্থ বোধ করায় উত্তরপ্রদেশ থেকে আসা 69 বছরের প্রহ্লাদ সিংকে প্রথমে স্থানীয় নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে স্নান করার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ায় রাজস্থানের দৌসা এলাকার বাসিন্দা মোহনলাল প্রজাপতিকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলায় আসা প্রত্যেক তীর্থযাত্রীর জন্য রাজ্য সরকার 5 লক্ষ টাকার বীমার কথা ঘোষণা করেছে। এদিকে মেলায় এবার এ পর্যন্ত 45 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড়ের নতুন রেকর্ড হবে বলে জেলা প্রশাসনের অনুমান। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, আজ দুপুর পর্যন্ত সাগর মেলায় 45 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় ভিড়ের নয়া রেকর্ড হবে বলে অনুমান জেলা প্রশাসনের। পাশাপাশি মেলার বাজেট 250 কোটি থেকে বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। এবারে শাহী স্নানের যোগ রবিবার রাত 12টা 13 মিনিট থেকে শুরু হচ্ছে, চলবে পরদিন সোমবার বেলা 12টা 13 মিনিট পর্যন্ত। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাগর মেলায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায় ও বঙ্কিম হাজরা। এবার এখনো পর্যন্ত সাগর মেলা থেকে 5 জন অসুস্থ রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার 2 জন ও আজ 3 জনকে পাঠানো হয়েছে। আজ পাঠানো হয়েছে রাজস্থানের বাসিন্দা 60 বছরের শগুনা দেবী, মুর্শিদাবাদের বাসিন্দা 34 বছরের অরুণ হালদার ও উত্তরপ্রদেশের বাসিন্দা 48 বছরের বিজলালকে। এবারের মেলায় এখনো পর্যন্ত 180 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত 410 জন নিখোঁজ হয়ে যাওয়ার পরে 394 জনকে প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গঙ্গাসাগর থেকে আকাশবাণী সংবাদের জন্য গৌতম মণ্ডল। মকর সংক্রান্তিতে প্রচুর পুণ্যার্থীদের গঙ্গায় আগমন উপলক্ষে সোমবার কলকাতায় চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর 4টা থেকে বিকেল 3টে পর্যন্ত বাগবাজার ও প্রিন্সেপ ঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে আজ তারাতলা মাঝেরহাট স্টেশনের মধ্যে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। 1.25 কিলোমিটার দীর্ঘ রেলপথে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ঘন্টায় 50 কিলোমিটার গতিতে ট্রেন পৌঁছতে 3 মিনিট সময় নেয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে বিজেপি বিরোধী জোট INDI এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে। বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ডাকা আজকের ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত হয়। বৈঠকে 14টি দল উপস্থিত থাকলেও ছিল না তৃণমূল কংগ্রেস। এদিকে মমতা ব্যানার্জির আজকের বৈঠকে যোগ না দেওয়ার প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন, এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী সঠিক জবাব দিতে পারেন। পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্তদের ইডি সিবিআই শাস্তি দিতে পারছে না, বাংলা দুর্নীতিমুক্ত হোক এটাই কাম্য বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস আজ কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখায়। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভবানীপুর যদুবাবুর বাজার থেকে মিছিল শুরু হয়ে SSKM হাসপাতালের সামনে পর্যন্ত যায়। সেখানে পুলিশ মিছিল আটকে দেয়। কার্যত রাস্তায় বসে পড়ে অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতাকর্মীরা প্রতিবাদে সোচ্চার হন। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামে গিয়ে স্থানীয় পটচিত্র শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আজ পটচিত্রের গান শোনেন এবং তাদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, চলবে 17 তারিখ পর্যন্ত। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম আফিক 5 তারিখ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপর কয়েকদিন রাজ্যপালের ভাষণের উপর শাসক ও বিরোধী দলের বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করবেন। তারপর নির্ধারিত দিনে পেশ করা হবে রাজ্য বাজেট। পশ্চিমে ঝঞ্ঝা কাটতেই দেশের উত্তর পশ্চিম থেকে হুকু করে ঠান্ডা হাওয়া প্রবেশ করায় কলকাতা সহ গোটা রাজ্য শীতে জবুথবু। কলকাতায় আজ মৌসুমের শীতলতম দিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের 3 ডিগ্রি নিচে নেমে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসে। কনকনে হাওয়া এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাওয়ায় আরো বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 10 ডিগ্রি ও তার আশেপাশে। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা। এদিকে মাঘের শুরুতেই বৃষ্টি ও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে 82 রানে এগিয়ে রয়েছে। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 95 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংস 188 রানে শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ দিনের শেষে বিনা উইকেটে 46 রান করে। স্থানীয় সংবাদ শেষ হলো।